রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। উপস্থিত উপজেলা জামাতের উদ্যোগে আজকের ইফতার মাহফিলে সম্মানিত এমপি মহোদয় উপস্থিত আছেন, উপজেলা নেতৃবৃন্দ সহ আমার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধী কর্মী ভাইরা, আমি কোনো ওয়াজ করব না। আমার দুটো অবজারভেশন আছে, আমি সেটা শুধু একটু পেশ করতে চাই। সেটা হচ্ছে, আমরা এমপি পেয়েছি, এমপি কে একা দিয়েই উনি গোটা পীরগঞ্জের দুর্নীতি বন্ধ করতে পারবে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। আমাদের এমপি মহোদয় এবার ভিজিএফ কার্ড পেয়েছিল 26,000, কিন্তু পরবর্তীতে উনি সচিবালয়ে যোগাযোগ করে এই 26,000-কে 38,000-এ পরিণত করেছিলেন। এটা পরিণত করার পর চেয়ারম্যান মেম্বারদেরকে ডেকে তাদেরকে তাদের সততা পরীক্ষা করার জন্য তাদেরকে উনি দায়িত্ব দিয়েছিলেন যে আপনারা বিএনপি জামাতের কাছ থেকে তালিকা নেবেন এবং আপনারা তালিকা করবেন, এই তালিকা সমন্বয় করে ডিস্ট্রিবিউশন করবেন। কিন্তু তারা এমপি মহোদয়ের সংসদে যাওয়ার পর তারা এই সুযোগটা নিল। তারা আমাদের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদেরকে ছলে বলে কলে কৌশলে 200, 100, 300 কার্ড ধরিয়ে দিয়েছিল। এই ধরিয়ে দিয়ে তারা গোটা উপজেলায় প্রচার করেছে জামাতের কোনো কার্ড নাই, সেগুলো তাদের দায়িত্বশীলদের কাছে দেওয়া হয়েছে। পক্ষান্তরে তারা কি করছে, মেম্বারদের কার্ডগুলো মেম্বারের কোটায় 100 হয়তো পেয়েছে, সেটা যখন জনগণকে দিয়েছে তখন তারা প্রচার করেছে এটা বিএনপির কার্ড। এভাবে আমাদেরকে ব্ল্যাকমেইল করেছে। আমি এমপি মহোদয়ের উপস্থিতিতে বলতে চাই, আগামীতে যদি এইরকম কোনো সুযোগ আসে আমাদের তত্ত্বাবধানে ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা কেউ ওটা মেনে নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যে জিনিসটা আমরা পেয়েছি সেটা হলো আগামীতে আমাদের চেয়ারম্যান মেম্বার, মহিলা মেম্বার সহ সকল পদ জামাত ইসলাম মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে, না হলে পীরগঞ্জকে দুর্নীতি মুক্ত করা যাবে না। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আরেকটা আমার পর্যালোচনা হচ্ছে, আমরা অল্প সময় পেয়েছি 1 মাস 9 দিন। 1 মাস 9 দিনের মধ্যে আমাদের যে প্রত্যাশা, এতগুলো প্রত্যাশা 1 মাস 9 দিনের মধ্যে কি পূরণ করা সম্ভব? এই জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন, ধৈর্য ধরবেন এবং আমাদেরকে সুযোগ দেবেন। মাঠে ময়দানে আমাদের যে আপনারা মাওলানা নুরুল আমিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন, তেমনি ভাবে সংগঠন কর্তৃক যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের প্রতি যদি আপনাদের একটু সমর্থনের ঘাটতিও থাকে, শুধু সংগঠনের খাতিরে, আগামী ন্যায় ইনসাফের পীরগঞ্জ করার খাতিরে আপনারা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে আপনারা কাজ করবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমরা যদি আগামী দিনে পীরগঞ্জকে একদম রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ এবং ন্যায় ইনসাফের সমাজ গড়ার লক্ষ্যে আমাদের প্রার্থীগুলোকে বিজয়ী করতে পারি, সেই উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। পাশাপাশি আমি আরেকটা কথা বলে শেষ করব। আমাদের ওলামা বিভাগের যে সকল ভাইরা এসেছেন, আপনাদের কিন্তু অনেক বড় দায়িত্ব এসেছে। আপনারা প্রত্যেকেই যারা যে মসজিদের দায়িত্বে আছেন, এখন থেকে সৎ এবং ন্যায় ইনসাফের সমাজ গড়ার লক্ষ্যে আপনারা মসজিদগুলোতে সমাজগতভাবে আপনারা ভূমিকা পালন করবেন, বক্তব্য দিবেন, সেমিনার করবেন। এগুলো যদি আমরা এখন থেকে করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে সৎ এবং ন্যায় ইনসাফের যে ব্যক্তিগুলো আছে এগুলো বের হয়ে আসবে। আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।